আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কর কমিশনের কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে কর অঞ্চলের নিয়োগ সার্কুলার। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সার্কুলার নিয়ে সকল ধরনের ইনফরমেশন জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সার্কুলারটাতে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো এই ছিল মূলত বিষয়। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে ভিডিওটা রয়েছে, যেটা হচ্ছে জব প্লাস বিডি থেকে। যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকি। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর ১ শাখার অর্থ মন্ত্রণালয় শাখার প্রেক্ষিতে বলা হয়েছে যে কর অঞ্চল ১২ ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে দেখবেন। বর্তমানে কিন্তু কর অঞ্চলের বেশ কিছু জেলার নিয়োগ সার্কুলার রয়েছে, তার মধ্যে কিন্তু কর অঞ্চল ঢাকা ১২ এই নিয়োগ সার্কুলারটি, ঠিক আছে? যেখানে বলা হয়েছে ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ২৭টি কিন্তু শূন্য পদের তালিকা রয়েছে, মোট ২৭টি পদ রয়েছে এখানে। এই ছিল মূলত বিষয়। এরপরে বলা হয়েছে যে এখানে আহ ১৯৭২-এর প্যারা ৫ অনুযায়ী ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বর্তমানে বাংলাদেশের প্রায় ২৮টা জেলাতে কর অঞ্চলের নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। প্রায় কিন্তু ৭ থেকে ৮টা জেলার আবেদনের সময় শেষ হয়ে গেছে। বর্তমানে প্রায় ২০ থেকে ২১টা জেলার নিয়োগ বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই চ্যানেল এবং এই ফেসবুকে আমি সেগুলো আপলোড দিচ্ছি। আজকের নিয়োগ সার্কুলারটা হচ্ছে ঢাকার নিয়োগ সার্কুলার, ঠিক আছে? আপনি যদি অন্য জেলা থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার জেলাটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয় নাই। আপনি আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। আর যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা দেখতেছেন, আপনারা অবশ্যই এইটাতে আবেদন করবেন। এইটাতে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই যে tax12teletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো এখানে প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে একটি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আবেদন করতে আপনাকে বিজ্ঞান শাখা থেকে, আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ আপনার থাকতে হবে। ২ নম্বর পদের নাম উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে ১৪ গ্রেডে। তো এখানে মোট ১০টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, মানে এই উচ্চমান সহকারী পদে আবেদন করতে আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার বেসিক নলেজ, মানে আপনি যদি শুধুমাত্র টাইপিং করতে পারেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা লাগে না। তো অনার্স করছেন বা ডিগ্রি করছেন, তারা এই যে উপরের এই পদটাতে অথবা এই পদটাতে আবেদন করতে পারেন। আর যারা ৬০ মুদ্রাখড়িকে আবেদন করতে চান, ৪টি পদ রয়েছে, তাদেরকেও অনার্স ডিগ্রি থাকতে হবে, অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে। কিন্তু এটাতে কম্পিউটার ভালো একটা টাইপের গতি থাকতে হবে। এই ৬০ মুদ্রাখড়িকের কিন্তু টাইপের একটা গতির কিন্তু একটা বিষয় আছে। এই টাইপের গতি ৪৫/৭০ শব্দ থাকতে হবে। এইরকম যাদের টাইপের স্পিড এবং অনার্স অথবা ডিগ্রি করছেন আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বর পদটার নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িক, ৪টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা, এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে গাড়ি চালক পদ রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। আর এখানে ৬ নম্বর পদের নাম বলা হয়েছে নোটিশ সার্ভার, যেখানে কিন্তু এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করলে আবেদন করা যাবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে অফিস সহায়ক পদ, এটা কিন্তু সেই কমন পদ যেখানে ২০তম গ্রেডে ৪টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাস করলে আবেদন করা যাবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। এই ছিল মূলত বিষয়। ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে এই সার্কুলেটর এই পদগুলো দেখতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য এখানে tax12teletalk.com দেখতেছেন, এই যে tax12teletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। সো এটা ছিল মূলত বিষয়। এরপর বিষয়গুলো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিভাবে আবেদন করবেন? এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য এরকম একটা ফর্ম চলে আসবে। আমি আপনাদেরকে ফুল ফর্মটা দেখাচ্ছি। এই যে এইরকম একটা ফর্ম। সো এই ফর্মের মধ্যে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? সো ফর্মটা আপনাদেরকে মানে ফিল আপ করতে হবে আরকি। তারপরে আপনারা আবেদনটা করতে পারবেন। আর এরপরের বিষয় হচ্ছে আপনাদেরকে এখান থেকে দেখতে হবে এই সার্কুলারে আপনার আলাদা যে বিষয়গুলো আছে, পেমেন্টের বিষয় আছে। এই তো এখান থেকে আপনার আবেদনটা যখন সাবমিট করবেন, আবেদনটা সাবমিট করার পরেও কিন্তু আপনাকে সরকারি ফি দিতে হবে। এর মধ্যে এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু এই আবেদনটা ১০ জুন পর্যন্ত করতে পারবেন। ১০ জুন পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে।
আর এখানে বলা হয়েছে যে এসএমএস প্রেরণের যে নিয়মাবলী, মানে আপনি কিভাবে পেমেন্টটা করবেন সেই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে 1 থেকে 4 নাম্বারের মধ্যে কেউ আবেদন করলে তার সরকারি ফি হচ্ছে 112 টাকা জমা দিতে হবে। 5 থেকে 7 এর মধ্যে আবেদন করলে তাকে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে ট্যাক্স বার ও স্পেস ইউজার আইডি দেন 160 টু নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে আপনারা 160 টু নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা সার্কুলারটা দেখতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।